আজ ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। গরমকালে শুক্তো, বেগুন, লাল শাক দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে শুক্তো। প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। দেখো তেলটা আমার এখনও গরম হয়নি। এর মধ্যে এবার একের মধ্যে বেগুন, কাঁচকলা আর আলু এটা একসঙ্গে কাটা আছে। এইভাবে বড় বড় করে আমি এটাকে প্রথমে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। সব সবজিগুলোই একের পর এক ভেজে নিতে হবে, যেহেতু গরমকাল পড়েছে, শুক্তোটা খেতে খুব ভালোই লাগবে গরমের সময়। তাই জন্য একটা সুন্দর রান্না রেসিপি নিয়ে চলে এসেছি, শুক্তো। এইভাবে সবজিগুলোকে ঢাকিয়ে ঢাকিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে সবজিটা। ঢাকা দিয়ে দিলে সিদ্ধটাও হালকা হয়ে যাবে, না হলে তখন উপরে উপরে মানে একটা রবাটের মতন হয়ে যায়। কাঁচকলাগুলো, বেগুনগুলো শক্ত শক্ত হয়ে থাকে না ঢাকা দিলে। ওই জন্য যেহেতু কম তেলে রান্না, বেশি তেলে হলে তো কোনো ব্যাপারই নেই, ছাঁকে একদম সিদ্ধ হয়ে উঠে আসবে। কম তেলে রান্না, ওই জন্য ঢাকিয়ে ঢাকিয়ে এইভাবে ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলো। আলু, বেগুন আর কাঁচকলা। আলুটা আমি কমই দিয়েছি, দেখো কাঁচকলাগুলো একটু বেশি দেখা যাচ্ছে, তাই জন্য আলুটা ঠিক বোঝা যাচ্ছে না। আর সবজিগুলো এইভাবে লম্বা লম্বা করেই বড় বড় করেই কাটবে। বেশি ছোট করলে ঘেঁটে যাবে সবজির কোনো আতা পাতাই থাকবে না। ওই জন্য এইভাবে দেখো আমার সবজিটা প্রায় অনেকটা হয়েই গেছে সবজি। দেখো আমার এই সবজিটা ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে আমি আবার কড়ার মধ্যে একটু তেল দিলাম। তেলের মধ্যে আমি এবারে উচ্ছেগুলো দিয়ে দেব। এই যে উচ্ছে কেটে রাখা, এইভাবে পাতলা করে বড় বড় করে কেটে রেখেছি। উচ্ছেগুলো আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। উচ্ছেগুলো ঢাকা দেওয়ার দরকার নেই, উচ্ছে ও এমনিতেই গলে যাবে। তিতো ভাবটা চলে যাওয়ার জন্য উচ্ছেটাকেও এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখো আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি সজনা ডাঁটা, লাল শাকটা কুচিয়ে রেখেছিলাম, ওটাকেও ভেজে নেব এভাবে কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে। এই দেখো লাল শাকটাও আমার প্রায় ভাজা হয়ে এসছে। এই দেখো লাল শাক ভাজাটাও হয়ে গেছে, এটাকেও তুলে নেব। এবারে আমি একটা কড়ার মধ্যে দুধ দিয়ে দুধটাকে গরম করে নিচ্ছি। দুধটা লাগবে আমার। তারপরে দুধটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবারে কড়ার মধ্যে তেল দিলাম, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে যে ভাজা সবজিগুলো আমার রাখা ছিল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এ সবজিতে হলদি পড়ে না। এবার কেউ যদি মনে করো যে হলদি ছাড়া খেতে নেই বা খাওয়া অনেকে আছে ঘরোয়ার মধ্যে, হালকা সামান্য একটু হলদি দিতে পারেন, কিন্তু নিয়মিত এটা হলদি পড়ে না। এবার এই জলটার মধ্যে আমার আছে সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি ওর সাথে গুলিয়ে নিয়েছিলাম, সর্ষে বাটাটাও ঢেলে দিলাম। ওই যে দুধটা গরম করে রেখেছিলাম, দুধটাও ঢেলে দিয়েছি। এই দেখো আমার সবজিটা প্রায় হয়ে এসছে। আমার সবজিটা হয়ে গেছে। একটু উপর থেকে হালকা কাঁচা তেল ছড়িয়ে দেব খুশবুর জন্য। বাস হয়ে গেল শুক্তো। টাটা, বাই বাই। দেখো খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। টাটা।